আমি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিজাইনের যে অপশনগুলি আছে। এই ডিজাইনের অপশনগুলোর ভিতরে বাটন, এই বাটনটা আমাদের প্রত্যেকটা কাজেই লাগবে, এটা বাধ্যতামূলক লাগবেই। সো এটার কাজটা একটু আমরা ভালোভাবে শিখে নিব। আমি যদি বাটনের মধ্যে ক্লিক করে ধরে যদি আমার অপশনে ছেড়ে দেই, তখন কি হবে? তখন হচ্ছে আমার বাটনটা এখানে সংযুক্ত হয়ে যাবে। বাটনটা সংযুক্ত হওয়ার পরে আমাদের উপরে কিছু অপশন এবং ডান পাশে, আবার একটা কথা রিপিট করতেছি, আমি যখন গুটেনবার্গ নিয়ে কাজ করব, তখন আমার যে বাটনের উপরের যে অপশনটা এবং ডান পাশের যে অপশনটা, এই দুইটা অপশনের দিকে তাকাইলে হবে, আর কোনো দিক দিয়ে তাকাইতে হবে না। গুটেনবার্গের এইগুলোই হচ্ছে আমাদের টুলস। তো আমি যখন বাটনের উপর দিকে তাকাই, তখন হচ্ছে সিলেক্ট প্যারেন্ট ব্লক অথবা বাটন, এখানে যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে আমার কিছু অপশন আসবে। আমাদের এই অপশনের ভিতরে আমাদের প্রথমে আছে অ্যালাইনমেন্ট, আমি বাটনের অ্যালাইনমেন্ট দিতে পারবো। তারপরের অপশনে যদি যাই, এটা হচ্ছে আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এখানে যদি আমি সেন্টারে ক্লিক করি, তখন আমার বাটনটা সেন্টারে আসবে। সাধারণত আমাদের বাটন সেন্টারেই থাকে, তো আমি সেন্টারে রাখি। আর আমি লেফটে না নিয়ে, এটা হচ্ছে উপরে নিচে, উপরে নিচে কতটুকু আমি অ্যালাইনমেন্ট দিব। আচ্ছা, আমি যদি এখানে মার্জিন অথবা পেডিং ইউজ করি, তখন আমার বাটনের উপর নিচে ফাঁকা হয়ে যাবে না? ফাঁকা হয়ে যাবে। তখন চাইলে আমি বাটনটাকে আমি ফাঁকা উপরের অংশ রাখতে পারবো, নিচের অংশ রাখতে পারবো, মিডলে রাখতে পারবো। এটা আমার ইচ্ছে, এটা আমি দিতে পারবো যখন আমি মার্জিন পেডিং দিব। তো আমি যদি বাটনে ক্লিক করে আমি মার্জিন পেডিং দেই, একটু দিয়ে নেই, তখন দেখি কেমন হয়। আমার এখানে মার্জিন পেডিং কোথায় পাবো? আচ্ছা, আমি এক একটা করে আসি, সমস্যা নাই। দেন হচ্ছে আমি বাটনে এতটুকু আসার পরে এই যে অপশনগুলি আছে, এইগুলো আমরা সবাই বুঝি, সো এইগুলা নিয়ে আমি কথা বলবো না। বাটনে ক্লিক করার পরে আমি ডান পাশে ব্লক সেকশনে ক্লিক করব। আমাদের কাজের ক্ষেত্রে অলওয়েজ ব্লক সেকশনে আমরা যাইতে হবে। ব্লক সেকশনে যাওয়ার পরে প্রথমে আছে আমাদের লেআউট। এই লেআউটের মধ্যে আমাদের বাটনের পজিশনটা এখানে দেয়া আছে, যে আমার বাটনের পজিশনটা কি হবে, জাস্টিফিকেশন যাকে বলা হয়। তো আমি চাইলে বাটনটাকে বামে নিতে পারবো, ডান নিতে পারবো। জাস্টিফাই মানে ফুল স্ক্রিন সহকারে আসবে, আমার ফুল স্ক্রিন সহকারে আসবে। আর আমি মিডিলে যদি নেই, আমার বাটনটা মিডিলে থাকবে। তো মিডিলে নেওয়া অবস্থায় তারপরে কি আছে, ওরিয়েন্টেশন, এখানে যদি ক্লিক করি, তখন আমার কি হবে, আমার বাটনটা হচ্ছে নিচের দিকে মুভ করে থাকবে। আবার এখানে ক্লিক করলে আমার বাম পাশে মানে আমাদের এরকম হরিজন্টাল আকারে থাকবে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল আকারে থাকবে। তো আমি আপাতত হরিজন্টাল আকারে রাখি। রাখার পরে আমি যদি নিচের দিকে তাকাই, কি আছে, অ্যালাউ টু র‍্যাপ টু মাল্টিপল লাইন। আমি চাইলে বাটনের মাল্টিপল লাইন ইউজ করতে পারি। তো এখানে আমি একটা কাজ করব, বাটনের ভিতরে কিছু লেখা লিখবো, অ্যাপ্লাই নাও। আমি অ্যাপ্লাই নাও লিখবো। অ্যাপ্লাই নাও লেখার পরে এই বাটনটা আসলো। আসার পর দেখেন বাটনের পাশে ডিজাইন নামে একটা বাটন আছে, আমি ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পরে এই বাটনের সবকিছু আমি চেঞ্জ করব একটা একটা করে। প্রথমে আমাদের আছে ফিল এবং আউটলাইন। এই ফিল এবং আউটলাইন সম্পর্কে আমি একটু বলে নিই। ফিল হচ্ছে, ফিলের ভিতরে আপনার যে কালারটা ইউজ করবেন, আপনার বাটনের ফুল ফিল ভিতরে আপনার এই কালারটা পড়বে। আর যদি আপনি আউটলাইন ইউজ করেন, তখন হচ্ছে আপনার বাটনের চারদিকের বর্ডারের মধ্যে একটা কালার কি হবে, পড়বে, বাট ভিতরের জায়গাটা ফাঁকা থাকবে। যেমন আমি যদি আউটলাইনে ক্লিক করে দেখছেন, ভিতরের জায়গাটা ফাঁকা না, ফাঁকা। আর আমি যদি ফিল কালার ইউজ করি, তখন আমার বাটনের ভিতরের কালারটা ফুলফিল হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ফিল এবং আউটলাইনের কাজ। আমি যদি ফিলে রাখার পরে আমি যদি বাটনের টেক্সট কালার চেঞ্জ করে এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি বাটনের চেঞ্জ কালার নীল করে দিব, এবং হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারে ক্লিক করে দেন হচ্ছে আমি সবুজ করে দিব, গাঢ় সবুজ করে দিই। আচ্ছা, আমি যে কালারটা আমার ফুটবে, এখানে ভালো ফুটবে সবুজ নীলের সাথে, ওইটা আমি দিয়ে দিই। আচ্ছা, এটা যদি এখানে সবুজ দেই, তারপরে আমি বাটনের কালারটা হলুদ দিয়ে দিই, হলুদ আসে না ভালো, বাটনের কালার সাদাই ভালো আসে। ওকে, আমি বাটনের কালার সাদা দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে এরপরে আছে টাইপোগ্রাফি। আজকে আমি টাইপোগ্রাফির কাজটা দেখাবো। আমি টাইপোগ্রাফির ভিতরে যদি আমি প্রথমে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আছে হচ্ছে অ্যাপিয়ারেন্সের ভিতরে যদি ক্লিক করি, তখন হচ্ছে আমার নিচে একটা অপশন আসবে, অ্যাপিয়ারেন্সের অপশন আসবে। এখানে যদি ক্লিক করি, তখন আমার বাটনের যে পুরুত্বটা, মানে বাটনের যে লেখাটা লিখছি, এইটার বোল্ড আমি এখান থেকে করতে পারবো। আমি যদি লাইট দিই, তখন দেখেন আমার বাটনের ভিতরে কালারটা কি হয়ে যাবে, একদম লাইট আকারে হয়ে যাবে। দেখাই আমি যদি এটা সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে লাইট সিলেক্ট করি, তখন দেখেন বাটনটা নরমাল হয়ে যাবে। আমি যদি মিডিয়াম সিলেক্ট করি, আচ্ছা এখানে কাজ করতেছে না কেন, বাটন সেকশনটাতে আমি ধরার পরে আমি ডিজাইনে ক্লিক করি, করার পরে দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমি বোল্ড করে দেই। বোল্ড করার পর আমার কাজ হচ্ছে না কেন এখানে,
আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে আমি এক্সট্রা বোল্ড করে দিই। আচ্ছা আমি যদি এক্সট্রা বোল্ড করে যদি আমি আউটপুটটা দেখি, আমি সেভ করে তখন দেখি কি আসে। আর আমার পোস্টটা সাধারণত ইউএস এর ভিতরে আছে, তো ইউএস এর ভিতরে ক্লিক করে আমি মনে হয় ট্রাভেল নিয়ে কাজ করছিলাম, তাই না? ট্রাভেল নিয়ে কাজ করছিলাম, এর ভিতরে মনে হয় বাটনটা পাবো। ওকে ফাইন, আমি যদি নিচে আসি বাটন না, এই পোস্টে নাই। আমি কোন পোস্টে নিয়ে কাজ করতেছি? কুমিল্লা ট্রাভেল, ঠিকই তো আছে। আমি যদি এখানে আসি তখন হচ্ছে আমি নিচে বাটনটা আমি দেখতে পারবো। আমি বাটনটা মনে উপরে তৈরি করছিলাম নাকি, এই যে এই বাটনটা তৈরি করছে, ওই বাটন আমি দেখতে পারবো। আচ্ছা আমি আপনাদের বলে দিই বাটন কোথায়। আচ্ছা এই বাটনে আসার পরে আপনারা যদি এই ডিজাইনের ভিতরে ক্লিক করেন, ডিজাইনের ভিতরে ক্লিক করার পরে টাইপোগ্রাফির প্রথম যে অংশটা আছে, আমাদের টাইপোগ্রাফির প্রথম অংশ হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্সের ভিতরে আমি যদি বোল্ড করি তখন কি হবে, আমার যে লেখাটা আছে আমার ভিতরে অ্যাপ্লাই নাও এই লেখাটা আছে, এই লেখাটা মোটা হয়ে যাবে, বাট এখানে অ্যাপ্লাই হচ্ছে না। তারপরে আমার আর কি করতে পারবো, এক্সট্রা বোল্ড আমি করলাম, আচ্ছা বোল্ড করি তারপরে নিচ্ছে না, তো এটা আমি একটু পরে দেখতেছি কেন নিচ্ছে না, এটা দেখে অন্য কোনো ফাংশন আছে কিনা, কাজ করতেছে না। তারপরে আমি পেডিং দিতে পারবো, আমাদের বাটনের পেডিং আমি উপর থেকে নিচে দিয়ে দিই, আর এটা হচ্ছে ডান পাশ থেকে বাম পাশ, ঠিক আছে? আমি একটু বাড়াই দিই, মানে উপর থেকে নিচে আমি অল্প দিলাম, আর ডান পাশ বাম পাশ হচ্ছে আমি পেডিংটা বাড়াই দিলাম, বাড়াই দিলে দেখতে আমার বাটনটা ভালো লাগতেছে। তারপর যদি নিচে আসি, এখন আসেন বর্ডার, এই বর্ডারে ক্লিক করে বর্ডারের একটা কালার দিব, বর্ডার কালার আমি নীল দিয়ে দিব, এবং নীল দেওয়ার পরে এর যে বর্ডারটা আছে এই বর্ডারটারে আমি একটা সীমা দিয়ে দিব, তো আমি 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে এখন বাটনটা দেখতে ভালো লাগতেছে। তারপরে আমি রেডিয়াস দিয়ে দিব, অলরেডি রেডিয়াস আছে, তো আমি এরপরে যদি আমি রেডিয়াস দিয়ে দিই তখন আমি নিজের ইচ্ছা মতো আমি রেডিয়াস গুলো ইউজ করতে পারবো। তো আমি আপাতত রেডিয়াসটা এতটুকু দিয়ে দিই, রেডিয়াস মানে চারদিকের আপনার রাউন্ড সিস্টেমটা। তো আমি রেডিয়াস দেওয়ার পরে আমার কাজ শেষ, কাজ শেষ হওয়ার পর এখানে যা যা আছে সব দেখলাম। তবে টাইপোগ্রাফির ভিতরে আমাদের অনেকগুলো অপশন আছে, আরেকটা আছে লাইন হাইট। এই লাইন হাইটের ভিতরে যদি আমি ক্লিক করি তখন লাইন হাইট অপশনটা আমার নিচে অ্যাড হয়ে যাবে। আমার এখানে লাইন হাইট, এই যে লাইন হাইট অপশনটা অ্যাড হয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করি তখন লাইন হাইটটা হবে। আচ্ছা লাইন হাইটটা আমি আপনাদের সহজভাবে বোঝাই। আমি যদি একটা লেখার মধ্যে আসি, এই প্যারাগ্রাফের মধ্যে আসি, আসার পরে যদি আমি এখানে ক্লিক করে যদি আমি লাইন হাইটে ক্লিক করি তখন হচ্ছে আমি লাইন হাইট যদি এখানে ক্লিক করি তখন লাইন দুইটা লাইনের মাঝখানে স্পেস বাড়তেছে না, বাড়তেছে, এটা হচ্ছে আমাদের লাইন হাইট। তো এরকম ভাবে হচ্ছে আমরা যদি দুইটা লাইন ইউজ করি আমার বাটনের ভিতরে তখন হচ্ছে আমি এই লাইন হাইটটা ইউজ করতে পারবো। যেহেতু আপাতত আমি বাটনের ভিতরে শুধু একটা লাইন নিচ্ছি, আমি একটা লাইন ইউজ করছি, সেহেতু হচ্ছে আমার লাইন হাইটটা এখন বর্তমানে প্রয়োজন নাই। আর আমি লাইন হাইটটা তখনই নিব যখন হচ্ছে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে লাইন হাইট আমি দিতে চাইবো, তখন আমি ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লাইন হাইট। তারপরে যদি আমি বাটনে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে আমি যদি টাইপোগ্রাফিতে আসি, আসার পরে এরপরে আছে আমাদের লেটার স্পেস। লেটার স্পেস হচ্ছে আমাদের প্রত্যেকটা লেটার ধরে ধরে আমি স্পেস দিতে পারবো। আমি যদি লেটার স্পেস দেই দেন পাস দিয়ে দিই তখন দেখেন অ্যাপ্লাই নাও এই লেটার গুলোর মাঝখানে হচ্ছে আমার ফাঁকা হয়ে যাবে। আমি যদি একটু বড় করি তখন বুঝতে পারবেন, বুঝছি সবাই? তারপরে প্রত্যেকটা বাটন যে ডিজিট গুলো আছে আমাদের এই ডিজিটের ভিতর আমার ফাঁকা হয়ে যাবে। তো আমি কি করব, এটাকে আমি অফ করে দিব, অফ করলে আমার ডিফল্ট ভাবে এখানে সেট হয়ে যাবে। তারপরে আমাদের টাইপোগ্রাফিতে আর কি আছে, টাইপোগ্রাফিতে আছে ডেকোরেশন। এই ডেকোরেশনে যদি আমি ক্লিক করি তখন ডেকোরেশন নামে একটা বাটন আসবে। এই ডেকোরেশন বাটনের ভিতরে আমি আমার কি করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। আমি কি করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। দেখেন আমার অ্যাপ্লাই নেওয়ার নিচে কিন্তু একটা আন্ডারলাইন পড়ে গেছে, আমি আন্ডারলাইন দিতে পারবো। তারপর এটা আছে স্টেক থ্রু হচ্ছে মাঝখানে একটা দাগ কাটা থাকবে, তো আমি দাগ কাটা দিতে পারবো। তারপর এটা হচ্ছে আন্ডারস্কোর, আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডেকোরেশন। তারপরে আমি যদি আবার আমাদের টাইপোগ্রাফিতে ক্লিক করি, ক্লিক করার পরে লেটার স্পেসে যদি ক্লিক করি তখন অ্যাপ্লাই একটা কি, এটার ভিতরে লেটার কোনটা বলতে পারবেন? আমি এখন লেটার স্পেস দেব, দেখি লেটার স্পেস, লেটার স্পেস না লেটার কেস। এই যে লেটার কেস আছে এটা তো সবাই বোঝে। আমি যদি এ বি বড় হাতের সব দেই সবগুলো বড় হাতের হয়ে যাবে, আবার যদি সব ছোট হাতের দিয়ে দিতে পারবো, আবার যদি প্রথম অক্ষরটা বড় হাতের তারপরে ছোট হাতের এটা দিতে পারবো, বুঝছি? তার মানে লেটার কেস দিয়ে আমরা এখান থেকে করতে পারবো, চাইলে আমরা নিজেরা লেখে করতে পারবো। এটা হচ্ছে আমাদের কেস।
এই জিনিসটা আমরা করে নিতে পারবো। তারপরে আমাদের যে বাটনের ভিতরের কালারটা আছে এই কালারটা আমার ভালো লাগতেছে না, এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আর তাহলে আমাদের বর্ডার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। আমাদের বর্ডারের যে কালারটা দিয়েছিলাম এখানে ক্লিক করে আমি সবুজ করে দিই। সবুজ করে হালকা একটু আমার বর্ডারটা বাড়াই দিই। আমি বর্ডারটাকে আচ্ছা 3ই ভালো লাগতেছে, এখন ঠিক আছে না? এখন বাটনটা ঠিক আছে। তো এখন এরকম ভাবে আপনারা কি করতে পারবেন, ব্লক সেকশনের ভিতরে আপনাদের ডিজাইন থেকে একটা বাটন ডিজাইন করতে পারবেন। এরপর আরেকটা জিনিস দেখেন, সাইজ আমি এটা দেখাই নাই। আপনি স্মল সাইজে ক্লিক করলে এটা স্মল সাইজে আছে বাটনটা। তারপরে হচ্ছে মিডিয়াম সাইজে ক্লিক করুন, মিডিয়াম হয়ে গেছে। লার্জ সাইজে ক্লিক করুন, লার্জ হয়ে যাবে। এক্সট্রা লার্জে ক্লিক করলে এক্সট্রা লার্জ হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে আমার বাটনটা। তো এখানে আমি কি হচ্ছে, এখানে হচ্ছে আমার কোনো কিছুই হচ্ছে না। আমি কি করতে পারি, এই লেখাটাকে ধরে তারপরে হচ্ছে এই কাজটা আমি করে নিতে পারি। আচ্ছা, সেটিং বাটনে আসার পরে বাটনে আসার পরে আমাকে বলছে যে আপনি যে আপনার বাটনটা ইউজ করতেছেন এই বাটনটা কত পার্সেন্ট ইউজ করবেন। আমি যে মিডলে আমি বসেছি ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি মিডলের ভিতরে আমার মাঝখান থেকে আপনার 50% আমার বেড়ে যাবে আমার বাটনটা, মানে বাম পাশে 25%, ডান পাশে 25%, মানে 50% বাইরে থাকবে আর 50% হচ্ছে আমার বাটনটা নিয়ে নিবে, এটাতে সিলেক্ট করতে পারি। আবার যদি 75% করি তখন আমার চারদিকে 75% নিয়ে নিবে, আর যদি 100% করি তখন আমার বাটনটা ফুল স্ক্রিন নিয়ে নিবে। আপনারা যদি চান এরকম ভাবে আপনাদের ফুল স্ক্রিন করার জন্য তখন আপনারা এই 100%-এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত 50% দিয়ে দিই, 50% দিলে দেখতে ভালো লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের বাটন। দেখি আমার বাটনে রিলোড করার পরে আমার ওয়েবসাইটে যাওয়ার পরে বাটনটা দেখতে কেমন লাগতেছে। এই যে এখন দেখেন 50%, এটা কি দেখতে খারাপ লাগতেছে না? একটু বড় বড় লাগতেছে তাই না? তো একটু ছোট করে দিই ভালো হবে। এটা 25%, হ্যাঁ 25% দিলে কি হয় না, বেশি ছোট হয়ে যায়। আমি তো এটা করছিলাম, আমি যে পেডিংটা বাড়াইছিলাম তখন পেডিংটা আপনাদের 0 করে দিতে হবে, তখন আপনাদের ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম প্রবলেম ফেস করলে পেডিংটা উঠাই দিবেন, পেডিংটা 0 করে দিবেন, মার্জিনও 0 করে দিবেন, তারপরে 25% করলে অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমি আপাতত কোনো ডিজাইন করতেছি না, অলরেডি সবকিছু আপনারা জানেন। আরেকটা জিনিস দেখাই নাই, সেইটা হচ্ছে আমাদের আউটলাইন। এই আউটলাইনে ক্লিক করার পরে আমার কি হবে, আমার বাটনের আউটলাইনটা আমি দিতে পারবো। আউটলাইনে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে ধরুন হচ্ছে ডিজাইনের ভিতরে আসার পরে আমি আউটলাইনে আসি। কি হয়ে গেছে, আমার আউটলাইনে চলে গেছে তাই না? কারণ এখানে যে অনেকগুলা অ্যাপ্লাই করছি, অনেকগুলো অপশন, এই কারণে হচ্ছে আমার আউটলাইনের অপশনটা অফ হয়ে গেছে। আমি যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি তখন আমার কি করতে পারবো, রিসেট অলে যদি ক্লিক করি যত ডিজাইন করলাম আমি সবগুলো আমার রিসেট হয়ে যাবে, অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফিতে আমি রিসেট করে নেই, আমার সবগুলো রিসেট হয়ে গেছে, সবগুলি আমার রিসেট হয়ে গেছে। তো আমার একদম নিউ অবস্থায় আমার বাটন এসে পড়ছে। এখন আবার নিজের মতো করে স্টাইল করতে পারবো। ঠিক আছে, আবার নিজের মতো করে স্টাইল করতে পারবো। এটা হচ্ছে আমাদের বাটনের কাজ। আর বাটনের কাজ হচ্ছে আমাদের যে গুটেনবার্গ আছে ওইটাতে তেমন গর্জিয়াস ভাবে করা যায় না, সিম্পল ভাবে করা যায়। দেখেন বাটনটা যে ক্রিয়েট করলেন, করার পরে বাটনের কিন্তু অনেক কিছু দিতে হবে, যেমন বাটনের আপনাদের যে বাটনের ভিতরে লেখা আছে এই লেখাগুলোকে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। বামেরটা ডানে, ডানেরটা বামে নিতে পারবেন লেখাটা। তবে বাটনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ একটা আছে, বাটনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে আপনাদের এই লিঙ্ক ট্যাব। এই লিঙ্ক ট্যাবটা বাটনে বাধ্যতামূলক করতে হবে। তো এই লিঙ্ক ট্যাবটার মধ্যে ক্লিক করে আমি একটা কাজ করি, আমি ইউটিউবের সাথে লিঙ্ক আপ করে দিই। ইউটিউবের সাথে লিঙ্ক আপ করে তারপরে হচ্ছে বাটনটাকে আমি বোল্ড করে দিতে পারবো, সিলেক্ট করে আমি বোল্ড করে দিতে পারবো। বোল্ড করে দিলাম, তারপরে আর কি করতে পারবো, আন্ডারলাইন অনেক কিছু করতে পারবো, বাট আমি আর কিছু করবো না। আমি না করে আমি সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পর আমি ওয়েবসাইটে আমি লাইভ দেখবো যে বাটনটা আমার কাজ করে কিনা। আরেকটা জিনিস লক্ষ্য করেন, যখন একটা ওয়েবসাইটের ভিতরে একটা বাটনে আপনারা লিঙ্ক দিবেন তখন প্রমাণস্বরূপ কি করবেন, এই বাটনে জাস্ট হুবার করবেন। হুবার করার পরে আমার যে স্ক্রিনটা আছে স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেখেন www.youtube.com, এখানে এই পজিশনে আমার একটা লিঙ্ক দেখাবে। দেখেন দেখাচ্ছে না? তার মানে হচ্ছে এখানে আমার লিঙ্ক দেওয়া আছে। আমি ক্লিক না করেও আমি কি করতে পারবো, আমি দেখতে পারবো যে আমার লিঙ্ক দেওয়া আছে কিনা। এখন যদি আমি ক্লিক করি তখন কি হবে, তখন হচ্ছে আমার ইউটিউবে চলে যাবে, এবং আমি এখন ব্যাক করে ফেলি। আমার ইউটিউবে যাওয়ার দরকার নাই, ব্যাক করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের বাটনটা এরকম ভাবে কাজ করবে।
আশা করি মোটামুটি বাটন নিয়ে হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলা সলভ হয়ে গেছে। এরপরেও বাটনে আর কি আছে, আমি যদি পোস্টে ক্লিক করি, বাটনের ভিতরে পোস্টের ভিতরে ক্লিক করি, তখন হচ্ছে আর কিছু নাই, দেন হচ্ছে আর কিছু নাই। এরপরে একটা জিনিস দেখেন, আমি যে গত ক্লাসে আপনাদের ফিচার ইমেজটা ইউজ করছিলাম, ফিচার এই ইমেজটা কিন্তু আপনাদের এই ফুল ওয়েবসাইটের ভিতরে যে পোস্ট আছে পোস্টের ভিতরে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন ফিচার ইমেজটা না কাটলে ফিচার ইমেজটা এখান থেকে যাবে না। আমি ফিচার ইমেজটা আসার পরে যদি রিমুভে ক্লিক করি, আমার ফিচার ইমেজটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আবার যদি ফিচার ইমেজে ক্লিক করে যদি আমি ফিচার ইমেজ দিতে চাই, তখন আমি দিতে পারবো। তো আপাতত আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনারা ফিচার ইমেজটা আবার অ্যাড করে দিতে পারেন, এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো আমি আবার অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে দেন হচ্ছে সেভ করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ। আর হচ্ছে এটা বাটন, বাটনের ভিতরে আর কিচ্ছু নাই। আমি যদি নিচে আসি আর কিচ্ছু নাই। তারপরে আরেকটা জিনিস দেখেন সবাই, আরেকটা জিনিস, পোস্টের ভিতরে আসার পরে স্টিকি নামে একটা অপশন আছে। এই স্টিকি নামে অপশনটা যদি আপনি ওপেন করে দেন, তখন হচ্ছে বাটনটা ফিক্সড হয়ে যাবে। আবার যদি এটা উঠাই দেন, তখন বাটনটা আপনারা নাড়াচাড়া করে যে কোনো অবস্থায় আপনারা নিতে পারবেন। তো এটা আপাতত উঠিয়ে দেই। তারপর হচ্ছে এটাই হচ্ছে আমাদের বাটনের অপশন, এইটাই বাটনের অপশন, এবং এর ভিতরে থেকে আমরা ডিজাইন করতে পারবো। এই ডিজাইনের প্রত্যেকটা পার্টি আমি আপনাদেরকে দেখাইছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি চান বাটনে একটা সাইজ দিবেন, এখানে দেখেন, এখানে যে সাইজের ভিতরে আপনারা যে সাইজটা দিবেন বাটনে, তখন কিন্তু এখানে লেখা আছে স্মল, স্মল, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ, এক্সট্রা লার্জ। কিন্তু আপনাদের যদি দরকার পড়ে নিজেরা নিজেদের মতো ড্রাগ করে বাটনটা তৈরি করবেন, তখন এই যে আমাদের ডাবল যে কোটেশন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের নিজের মতো করে পিক্সেল দিয়ে দিতে পারবেন। তখন বাটনের সাইজ আপনারা নিজেদের মতো করে বাড়াইতে পারবেন। আচ্ছা, এখানে বাটনটা দেখতে ছোট লাগতেছে না? বাট আমার ওয়েবসাইটে কেমন লাগতেছে, বড় লাগতেছে একটু। তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের ওয়েবসাইটটা লোড করে আপনারা দেখে কনফার্ম হয়ে তারপরে এখানে বাটনটা দিবেন। কারণ ডিজাইন করার সময় বাটনটা ছোট বড় লাগতে পারে, বাট আপনারা দেখবেন কিসে, আপনাদের ওয়েবসাইটে লাইভ দেখবেন, লাইভ দেখে আপনাদের বাটনের কাজটা কমপ্লিট করবেন। এছাড়া বাটনের কাজ আর কিচ্ছু নাই, এখানে আর কিচ্ছু নাই, যা আছে আমি সবকিছু দেখে দিছি। আর একটা অপশন আছে হচ্ছে আমাদের ব্লক স্পেসিং। এই ব্লক স্পেসিং এর কাজটা এখানে লার্জ মিডিয়াম যেটা বলছিলাম, আমি তো এটাকে নান করে দেই। আর আমি মার্জিনটা আমি চাইলে দিয়ে দিতে পারি। দেখছেন, মার্জিনটা দিলে আমার চারদিকে ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মার্জিন। তো আমি মার্জিনটা একটু দিয়ে রাখি, দিয়ে তারপর আমি সেভ করে দিই। সেভ করে আমি যদি ওয়েবসাইটে রিলোড করি, তখন আমার যে বাটন আছে বাটনের আশেপাশে জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের বাটনের কাজ। এই দুইটা অপশন ছাড়া আমাদের বাটনের আর কোনো কাজ নাই। সো এটাই বাটনের কাজ।